रह गया रिस्म आज़ा रूहे बलाली ना रही, रह गया रिस्म आज़ा रूहे बलाली ना रही, फलसफा रह गई तलकीने गजाली ना रही। अल्लाहु আকবার। এমন আযান তো পাওয়া যায় না, এমন মধুর সুর কিন্তু এখন পাওয়া যায় না। আরে বেলালের আযানের সুর তো এখন পাওয়া যায় না। আযান তো ঠিকই আছে দুনিয়ার মধ্যে, কিন্তু ওই বেলালের মতো আযান তো পাওয়া যায়নি। বেলালের মন নিয়ে আযান পাওয়া যায় না। নামাজ তো অনেকেই পড়ে, কিন্তু ওই রকম সাহাবায়ে কিরামদের নামাজ তো পাওয়া যায় না। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো ওই রকম যে রকম সাহাবায়ে কিরাম নামাজ পড়ছে, ঠিক কিনা ঠিক না? ওই রকম তো আরে নামাজ আছে ঠিকই, রোজা আছে ঠিকই, নামাজ আছে ঠিকই, কিন্তু আগের সাহাবায়ে কিরামদের নামাজ নাই, আযানও নাই, ঠিক কিনা ঠিক না? তাদের মন মেজাজও নাই। ওই যে বেলালকে আযান দিত, বেলালের আযানের কারণে তামাম মদিনার মধ্যে মক্কার মধ্যে সবাই বেলালের জন্য পাগল। বিশ্বনবী মারা যাওয়ার পর বেলাল ওই যে দেশ তাকিয়া মদিনা ছাড়িয়া ওই বেলাল চলে গেলেন, মদিনা ছাড়িয়া চলে গেলেন যেখানে নবী নাই। আমি থাকতাম না, এত মহাব্বত ছিল নবীর জন্য। মহাব্বত কারে কই, মহাব্বত কারে কই? আইরে একদিন নবী স্বপ্নে দেখা যাচ্ছে বেলালকে, আইরে ওই বেলাল তুই কি আমার কাছে আইবে না? তুই কি ভুলা গেছস? বেলাল স্বপ্ন দেখি আর সহ্য করতে পারলো না, বেলাল আর সহ্য করতে পারলো না। বেলাল দৌড়াইয়া আসিয়া পড়লেন মদিনার মধ্যে, রওনা হয়ে গেলেন। মদিনার মধ্যে যখন আসলেন, মদিনার ছেলেপেলেরা এই যে বেলাল এরকে দেখিয়া সংবর্ধনা জানাইতেছে। বেলাল যখন আসলেন তখন সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেলেন, বললেন ও বেলাল একটু আযান দেন না গো। বেলাল বলে যেখানে নবী নাই সেখানে আমি আযান দিতে পারবো। আমার কলিজা ফাটিয়া যাইতেছে, এমনি তো নবী নাই, আমি বেলাল কেমনে আযান দিব? আমার কলিজা ফাটিয়া যাইতেছে। তখন সমস্ত সাহাবায়ে কেরাম, আবু বকর, ওমর, আলী, উসমান সবাই বলতেছে, বেগালতা করতেছে, কারো কথা শুনে না। শেষ মুহূর্তে হাসান আর হুসাইন গেল, গিয়ে বলল বেলাল একটু আযান দেন না গো। বেলাল বলল হায় রে, সবার দরখাস্ত বাদ দিলাম, কিন্তু হাসান হুসাইন, যে হাসান হুসাইনকে নবীজি হাসান হুসাইন গুড়া নবীজি গুড়া হইয়া হাসান হুসাইন এ নিজে নবীজি গুড়া বানায় চলছে, দেখি না দেখি না? এ হাসান হুসাইন আবেদন করার পর বলল সবার আবেদন বাদ দিলাম, বেলালের ওই যে নবীর হাসান হুসাইনের নাতি এদের আবেদনটা আমি ফালাইয়া পারলাম না। যে সময় নাকি আবেদন করলো, সঙ্গে সঙ্গে বেলাল মসজিদের মধ্যে মিনারা উঠিয়া গেল, উঠিয়া দুনি শুরু করলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আযান যে সময় বেলাল শুরু করে দিলেন, আযান শোনার পর ওই মদিনার মধ্যে রুল পড়ে গেল, কান্নার রুল পড়ে গেল। সাহাবায়ে কেরাম দৌড়াইয়া দৌড়ে আসতেছে, মহিলারা আসতেছে, শিশু বালকরা আসতেছে। হাইরে নবী মনে হয় রোজা তাকিয়া উঠিয়া পড়ছে। বেলাল যেহেতু আয়েশা পড়ছে, নবীও মনে হয় আয়েশা পড়ছে। আল্লাহু আকবার। মদিনার মধ্যে কান্নার রুল পড়ে গেল, বেলাল আয়েশা পড়ছে, মনে হয় নবীও আয়েশা পড়ছে। इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। কেমন মহাব্বত ছিল, এজন্য আযান হয়ে গেলে আমাদের অন্তর বাজে না, নামাজ পড়ার জন্য আসি না, ঠিক না ঠিক না? কি মহাব্বত, কি মহাব্বত! ওই যে কামার ছিল, ওই যে কামার ছিল, বড় 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 সঙ্গীতে বাজতে
যে কামার ছিল স্বপ্নে যুগে যে সব বুজুর্গ করে দেখাইছে মনে আসেনি দেখাইছে যে তখন বুজুর্গ ওই যে কামারের স্ত্রী বলতেছেন শোনো বুজুর্গ শোনো আমার জামাই কেমনে ওই যে আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারকের জান্নাতের উপরে জান্নাত পাইবো না কেমনে পাইতো না জানোনি যে সময় আল্লাহু আকবার মসজিদের মধ্যে আজান হয় কামার যে জমা পিটায় হাতটা নিচের দিকে পালা দেয় সামনে আনে না কিন্তু বাংলাদেশের আমাদের মুসলমানরা কাজের মধ্যে লাগলে কি বলে কাজটা শেষ কইরা লই আজান দিছে আর 15 মিনিট পরে নামাজ পড়বো তারপরে আমরা যাই মোটে কিনা না আমাদের কাজ আগে আর নামাজ পড়ে আর তাদের নামাজ আগে কাজ পরে ঠিক না এজন্যই তো জান্নাতে আল্লাহর ওই যে বুজুর্গ মুহাদ্দিস তাবিঈন আগে জান্নাতে সাধারণ একজন কামার যে ব্যক্তি দাও বানাইতো চাকু বানাইতো ওই ব্যক্তি জান্নাতে আগে চলে গেল আল্লাহ কি মহব্বত দেখছেন না মহব্বত এজন্যই মহব্বতটা বেশি শয়তানের কাজ কেমনে করবে না আমল করবে না আগামীতে করবে রে শয়তানের বাক্য হলো আগামীতে করবে রে আগামীতে কোনো শব্দ নাই এগুলা হলো শয়তানের বাক্য ও বান্দা যা করবে এখন নগদ করো এক সেকেন্ডের আসেনি ভরসা মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এক সেকেন্ডের নাই কিন্তু ভরসা এজন্য আল্লাহর আরশ আজিমের ডান দিকে একটা দল হইব বাম দিকে একটা দল হইব ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর আল্লাহু আকবার আল্লাহ বলেন জান্নাতের একটা ডান দিক এবং বাম দিক আছে একটা রাস্তা জান্নাতের বান্দা আর একটা রাস্তা জাহান্নামের তুমি কোন রাস্তা দিয়ে চলবা আরশে আজিমের ডান দিকে একটা দল হইব বাম দিকে একটা দল হইব আর আরশে আজিমের সামনে একটা দল হইব তাকদীমে ফাউজ তার নাম কি বলেন দলের নাম কি তাকদীমে ফাউজ সেই দলের নাম তারা হইলো তাকদীমে ফাউজ তারা জান্নাতের এবং জাহান্নামের দুই দল বাদ হয়ে গেছে একটা দল থাকবে আরশে আজিমের সামনে তাদেরকে বলা হইব কি ইহমাদুল্লাহ ফিস সাররাই ওয়াজ যাররা তারা কি তারা কোন দল তারা ওই দল তারা সুখে দুঃখে সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করত সুবহানাল্লাহ সুখে থাকো আর দুঃখে থাকো তারা সর্বদাই আল্লাহর শুকরিয়া আদায় করত যত ভালো কাজ দুনিয়ার মধ্যে থাকতো সমস্ত ভালো কাজ সবার আগে গিয়া করতে ঠিক না ঠিক না নামাজের সময় হয়ে যাইতো মুয়াজ্জিন আযান দিলে সর্বপ্রথম মসজিদের মধ্যে আইতো যদি কোনো হুজুর কালেকশন করে তারপর সর্বপ্রথম হাত উড়াইতো যদি কোনো কিছু ভালোর যে কোনো জিনিসের আহ্বান জানানো হইতে সঙ্গে সঙ্গে সে ব্যক্তি সবার আগে ফাল মাইরা দাঁড়ায়া যাইতো ঠিক না ঠিক না ওই আরশ আজিমের দলটা হইলো ওই দলকে আল্লাহ তাআলা জান্নাতের দিক দিয়ে ওই যে দলটা দেখবো আরশ আজিমের ডান দিকে তাদেরকে জান্নাতি আর শাহজিনের বাম দিকে তাদেরকে জাহান্নামী দল ঘোষণা করাইব আর সামনের যে দলটা আছে আল্লাহ ঘোষণা করব ফেরেশতারা রে আমার সামনে যে দলটা আছে ওই দলকে কোনো প্রশ্ন করবে না ওই দলকে কোনো কিছু জিজ্ঞাসা না তাদের কোনো হিসাব নাই হিসাব ইয়াসিরা তাদের নাই তাদের কোনো হিসাব নাই বিনা হিসাবে আমার ওই বান্দাদেরকে জান্নাতের 8টা গেট খুলিয়া দাও জান্নাত দুজখু সে ইয়া রব क्या करो आरज़ू है मैं तुझे देखा करो हुरो इल्मा जितने नेमत है तू सबसे बढ़कर नेमत दीदार तू আল্লাহর আশিক যারা আছেন আল্লাহর পাগল তারা বলে জান্নাত দিয়ে কি করব জাহান্নাম দিয়ে কি করব আল্লাহর আরিফ যারা আছে তারা বলে জান্নাত জাহান্নামের কোনো প্রয়োজন নাই কোনো দরকার নাই আল্লাহর ইশক মহব্বত যাদের বেশি তারা বলে জান্নাতের দরকার নাই জাহান্নামের দরকার নাই আমি আল্লাহ চাই কি চাই আমি আল্লাহ চাই আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর আরিফ যারা আছে
তারা বলে জান্নাত দিয়ে কি করব, জাহান্নাম দিয়ে কি করব? যদি আল্লাহ আমাকে জাহান্নাম দিয়ে দে, আল্লাহ রাজি থাকে, ওই জাহান্নামের মধ্যে আমি ঢুকতে রাজি, দেখি না দেখি না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আমিন ওই জিবরাইল আমিন আসিয়া বলল, আল্লাহর নবী গো, ওই যে নমরুদ আগুনের মধ্যে আপনাকে এখন ফালাইব, ও পয়গম্বর বলে দিন, ও পয়গম্বর বলে দিন, আপনি এখন আমরা আপনাকে রক্ষা করবো, আপনি বলেন। জিবরাইল আইলো, আয়া বলল, দুই ফেরেশতা মিকাইল আইলো, আয়া বলল, ইব্রাহিম এখন বলেন আল্লাহর খলিল, আমরা আপনাকে বাঁচাইব। বলল যে না না না, তোমরা কারা? আমি যে আল্লাহর জন্য, যে আল্লাহর জন্য আগুনের মধ্যে জাপ দিতেছি, ওই আল্লাহ কি দেখে না? আল্লাহ বলেন, কুলনা ইয়া না রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। ইব্রাহিমের জন্য শান্তিটা ঠান্ডা হয়েছে, নিয়ম হয়েছে না? এজন্যই আল্লাহর মুহাব্বত থাকতে হইব, ইশক থাকতে হইব। আমি যে আয়াত আপনাদের সম্মুখে বলছি, আয়াতের অর্থ হলো, আয়াত হলো ওয়াল্লাযিনা আমানু, ইমানদারদের অন্তরে আসাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহর মুহাব্বত সবচাইতে বেশি, সবচাইতে বেশি। কার ভিতরে? ইমানদারদের ভিতরে। নাস্তিকের ভিতরে নি বলেন, মুরতাদের ভিতরে নি, হিন্দুর ভিতরে নি, খ্রিস্টানের ভিতরে নি, নাসারার ভিতরে নি, বেদরমির ভিতরে নি। কার ভিতরে? ইমানদারদের ভিতরে। বুঝবেন যাদের ভিতরে আল্লাহর মুহাব্বত বেশি আছে, তারা বুঝবেন যে ইমানদার, ঠিক কিনা দেখে না? যাদের ভিতরে আল্লাহর মুহাব্বত নাই, রাসূলের মুহাব্বত নাই, তারা বুঝবেন যে ইমানদার না, ঠিক কিনা দেখে না? কিরকম বুঝবেন যে ইমানদার না? ইমানদারদের ভিতরে আল্লাহর মুহাব্বত আছে। মুসলমানকে কোনোদিন মারা যায়নি, বলেন সে। ইসকন নামের সংগঠন শুনছেননি? ইসকন যে সময় দুর্দিনে মুসলমানদের কেউ তাদের রক্ষা করার মতো ছিল না, 5 তারিখের পর থেকে, এরপর থেকে আমরা কিন্তু তাদেরকে পাহারা দিছি, তারা কিন্তু আমাদের মুসলমান ভাইকে এর বিরুদ্ধে জব করছে, অনেক করছে না। আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত থাকলে এই কাজ করতে পারে না। তাদের ঈমান নাই, তারা হলো হিন্দু। কি হিন্দু? এজন্য মুসলমানদের ঈমানের ভিতরে, ঈমানদারদের ভিতরে আল্লাহর মহব্বত সবচাইতে বেশি থাকবো। কি থাকবো? বেশি থাকবো। যে সময় আপনার মহব্বত বেশি নাই, বুঝবেন যে আপনার মহব্বত না থাকার কারণে আপনার ঈমান দুর্বল। কি? ঈমান দুর্বল। এজন্যই যারা যারা আল্লাহকে মহব্বত করছে, তাদের জীবনে পড়তে হবে, তাদের জীবনে পড়ে দেখতে হইব তারা কি মহব্বত করছে, কতটুকু মহব্বত করছে। মহব্বত দুই ধরনের, একটা হলো রক্তের মহব্বত, আর একটা হলো ধর্মের মহব্বত। কয় ধরনের মহব্বত? একটা হলো রক্তের মহব্বত, আর একটা হলো ধর্মের মহব্বত। রক্তের মহব্বত দিয়ে আল্লাহকে পাইবা না, ধর্মের মহব্বত দিয়ে আল্লাহকে পাইবা, ঠিক না ঠিক না? রক্তের মহব্বত কোনো কাজে আইব না, মুসলমান ইমানদার, রক্তের মহব্বতে কোনো কাজে আইব না। আখিরাতের ময়দানে যদি তোমার কাজে লাগাইতে হয়, তাহলে তুমি ধর্মের মহব্বত তোমার ভিতর থাকতে হবে। ধর্মের মহব্বত যার ভিতর আছে, সেই ব্যক্তি ওই বগিয়াসের আখিরাতের মধ্যে নাজাত পাবে, ঠিক না ঠিক না? মহব্বত করবেন, কাকে মহব্বত করবেন? আল্লাহ আল্লাহর রাসূলকে মহব্বত করবেন। ইমানদারদের ভিতরে আল্লাহর মহব্বত বেশি, রাসূলের মহব্বত বেশি, রাসূলের মহব্বত বেশি। আচ্ছা, রাসূলকে যে মহব্বত করতেন, আল্লাহকে যে মহব্বত করতেন, আল্লাহ যে আল্লাহ হইছে, এর মধ্যে আল্লাহর গুণ আছে না নাই? কি বলেন? আছে না নাই? ওই যে দেখেন না কেন, আকাশের দিকে তাকায় দেখেন, আকাশের দিকে তাকায় দেখেন, ওই আকাশটা আল্লাহ সৃষ্টি করেছে। কোন কুটি আসেনি? কুটিবিহীন আকাশ আল্লাহ বানাইছে, কোন কুটি নাই। মুসলমান ইমানদার, আল্লাহ যদি ওই কুটিবিহীন আকাশকে বানায়, তাহলে কি পৃথিবীর কোন মানুষ সম্ভব নেই? এই যে চতুর্দিকে কুটি লাগাইছেন, ওই কুটি লাগানোর পর ওই কোনা লাভিয়া যায়, ওই কোনা পিছনে পড়ে যায়, একটা কুটি ধরবে ছিঁড়ে ফেলে দেন, অপর কোনা নিচ হয়ে যাইব। কিন্তু আল্লাহর এই সুবহান আকাশের ভিতরে আপনি দেখবেন কোন কুটি নাই রে বান্দা, কুটিবিহীন আকাশ আল্লাহ বানাইছে। আল্লাহু আকবার। শুধু একটা আকাশ নয়,
এই আকাশের উপর আরেকটা আকাশ আছে, এর উপর আরেকটা আকাশ আছে, এরকম আকাশের উপর আকাশ মহাশূন্য আছে, ঠিক কিনা ঠিক না? একটা আকাশের পর 500 বছরের রাস্তা, একটা মহাশূন্য, ওই মহাশূন্যর ওই যে পরিমাণটা 500 বছর রাস্তা, এরপর আরেকটা আকাশ, এরপর মহাশূন্য, এরপর আবার 500 বছর রাস্তা, আবার মহাশূন্য, আবার তৃতীয় নম্বর আকাশ, আবার মহাশূন্য, আবার চতুর্থ নম্বর আকাশ, আবার মহাশূন্য, 500 বছর রাস্তা। এরকম করতে করতে সপ্তম আকাশ আল্লাহ বানাইছে নানি, সপ্তম আকাশ আল্লাহ বানাইছে। তারপর জমিন আছে, নিচে জমিন, ওই রকম ভাবে 7 জমিন আছে, উপরে আছে 7 আকাশ। কে বানাইছে বলেন? কে বানাইছে বলেন? আল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, आशिकों से क्या मजा है, माशुकों से पूछियो, शाख गुल में क्या मजा है, बुलबुलों से पूछियो। अल्लाह अल्लाह तू मेरा सत्तार है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, तू ही कादिर जलीलुल्लाह जहादार, बहरहाल तू ही मेरा निगाहदार। যখন তোমার কেউ থাকবে না, কেউ থাকবে না, পৃথিবীতে কোনো মানুষ নাই সাহায্য করার মতো, তখন কে থাকবে বলেন? সবার পরে যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি। যখন তোমার সব হয়েছে রে বান্দা, পর হয়েছে আমি, ঠিক না ঠিক না? যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি। যখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। তুমি কথা বলতে পারতে না, কথা বলতে পারতে না, খাইতে পারতে না, ওই সময় কে খাওয়াইছে মার পেটের ভিতরে বলেন না কেন? কে খাওয়াইছে? একটু বড় হইলেন 1 বছর 2 বছর, ওই সময় মার মাধ্যমে আল্লাহ খাওয়াইছে, ঠিক না ঠিক না? আল্লাহকে মানবার পারাইছে, আল্লাহ এমন মালিক, আল্লাহর কোনো শেষ নাই, আল্লাহর কোনো শেষ নাই, আল্লাহর কোনো শেষ হইব না। এজন্য শুকরিয়া আদায় করব কার? ইবাদত করব কার? এই আকাশটা কার? এই জমিনটা কার? এই 7 আকাশের মালিক কে? 7 জমিনের মালিক কে? আইন চলবে কার? কার? এটা তো আসতে বলেন। আহারে 7 আকাশের মালিক আল্লাহ, 7 জমিনের মালিক আল্লাহ, সব দুনিয়ার মালিক আল্লাহ, তাহলে আইন চলবে কার? আল্লাহর কাছে, আল্লাহর জমিনে, আল্লাহর দুনিয়ার মধ্যে যদি হয়ে থাকে, তাহলে আল্লাহর আকাশ আল্লাহর জমিন হইল, তারপর কেন আল্লাহর আইন চলে না? মুসলমান ইমানদার আমাদের ইমানের মধ্যে কমতে আছে, ঠিক না? मर्द मुसलमान हो तू, मर्द मुसलमान, एक हाथ में तलवार, एक हाथ में कुरान, तौफीक तू से नाम अमानत है हमारा, आसानी मिटाना न मोने शाह हमारा, आसानी मिटाना न मोने शाह हमारा। আল্লাহর আইন চলবো, চলতে হইলে মুহাব্বত থাকতে হইবে, দেখি থাকতে হবে, হ্যাঁ মুহাব্বত থাকতে হইবে। মুহাব্বত যদি থাকে তাহলে আল্লাহর আইন চলবো। কেমনে চলবো? যদি মুহাব্বত থাকে, আল্লাহর মানুষকে নির্বাচিত মনোনীত করতে হবে, ঠিক না ঠিক না? নাস্তিক মুরতাদ দিয়ে দেশ চললে কোনদিন মুহাব্বত হইল না, আল্লাহর আইনে চলতো না। এজন্য মুহাব্বত থাকতে হইব আপনার। আল্লাহর মুহাব্বত বেশি ইমানদারদের ভিতরে আছে। কার মুহাব্বত? আল্লাহর মুহাব্বত। আল্লাহর মুহাব্বত যদি আপনার অন্তরে থাকে, তাহলে কিন্তু আপনি প্রকৃত ইমানদার না, ইমানদার না, ইমানদার না। আপনি তো ইমানদার হয়েছেন ঠিক, কিন্তু আপনার ইমান পরিপূর্ণ না। আরে নামাজের মধ্যে মজা লাগে না, রোজার মধ্যে মজা লাগে না, সুদ খান, ঘুষ খান, মদ খান, জুয়া খান, আপনি নামাজ ছেড়ে দিলে আপনার মনে কোনো বাড়ি দেয় না। ফজরের সময় আপনি ঘুমায় থাকেন, নামাজ পড়েন না। হায় রে, ফজরের সময় ঘুমায় থাকেন, নামাজ পড়েন না, আপনার মহব্বত নাই। হায় রে, সাহাবায়ে কেরাম নামাজ পড়তে পড়তে সারা রাত কাটা দিছে। কি করছে? সারা রাত কাটা দিছে। নামাজ পড়তে পড়তে পাও ফুলিয়া গেছে, নামাজ পড়তে পড়তে কানতে কানতে
চোখ দিয়া পানি জড়তে জড়তে দাগ হয়ে গেছে, কি হয়ে গেছে। সাহাবায়ে কেরাম তো মুহাব্বত করতেন আল্লাহকে। উসমান গনি এত কান্না কাঁদতেন, আবু বকর এত কান্না কাঁদতেন, তাদের কান্না দেখিয়া অন্য মানুষও কান্না করতো, দেখি না। এত মহাব্বত ছিল, এত মহাব্বত ছিল। একদিন এক সাহাবী মসজিদের মধ্যে জামাতে শরীক হইতে পারে নাই। সাহাবী হাওমাও করে কান্না শুরু করলো, হায়রে আমার নামাজ ছুটে গেছে। রাসূল বলল, সাহাবী কান্না করো না, আল্লাহ তাআলা তোমাকে এর চাইতে ডবল সওয়াব দিয়েছে। সুবহানাল্লাহ। আপনার এক ওয়াক্ত নাই, দুই ওয়াক্ত নাই, শত শত ওয়াক্ত নামাজ কায়দা করতেছেন, কোনো খবর না, ঠিক না, দেখি না। এই যে একজন তাবী, উনি বহুত বড় তাবী, আব্দুল্লাহ ইবনে মুবারক। নাম কি বলতাম নি, কি মহব্বত করতো আল্লাহকে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এত মহব্বত করতো, এত মহব্বত করতো। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি তাআলা একজন যুগশ্রেষ্ঠ বুজুর্গ, যুগশ্রেষ্ঠ ওলি এবং যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস এবং যুগশ্রেষ্ঠ সাহিত্যকারীন, বড় ধরনের ধনী মানুষ ছিল। কি মানুষ? ধনী বুঝেন, ধনওয়ালা ছিল। বলতাম নি ঘটনাটা। আব্দুল্লাহ ইবনে মুবারক বড় মুহাদ্দিস, বড় ধনী, বড় জ্ঞানী, বড় আলিম, বড় বিচক্ষণ ওলা মানুষ ছিল। এত বড় তাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক। এত বড় তাবী হওয়ার পর, ধনী হওয়ার পর, জ্ঞানী হওয়ার পর কি করতেন জানেননি? সারাদিন রোজা রাখতেন। সুবহানাল্লাহ। সারা রাত নামাজ পড়তেন। নামাজের মধ্যে শোনো, আব্দুল্লাহ ইবনে মুবারক দাঁড়াইতেন। ওই সময় নামাজের মধ্যে দাঁড়ানোর পর ফাউটা ফুলিয়া যাইতো, এরকম ফুলা ফুলতো। আব্দুল্লাহ ইবনে মুবারক সারা কোরআন শরীফে নামাজের মধ্যে খতম করে লাইতো। নামাজের মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারক দাঁড়াইলে বুঝাইতো না মানুষ দাঁড়াইছে নাকি এখানে গাছ আছে। হায়রে দাঁড়াইছে, দাঁড়াইছে, ঘন্টার ঘন্টা যাইতো, নামাজের মধ্যে দাঁড়ায় থাকতো। এত বড় আল্লাহর ওয়ালি আব্দুল্লাহ ইবনে মুবারক যেদিন মারা গেছে, মারা যাওয়ার কয়েকদিন পরে আব্দুল্লাহ ইবনে মুবারকের 2 তলা বিল্ডিং ছিল। সেই তৎকালীন যুগে 2 তলা বিল্ডিং এর মালিক ছিল আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। 2 তলা বিল্ডিং ছিল। 2 তলা বিল্ডিং এর উপরে চাঁদের মধ্যে উঠে রাত্রি ইবাদত বন্দি করত। পাশের এক বাড়ি ছিল। আব্দুল্লাহ ইবনে মুবারক মারা যাওয়ার পর কিছুদিন পরে একটা বাচ্চা বলতেছে, আম্মা গো, একটা ঘটনা ঘটে গেল আম্মা। ওই যে আমাদের বাড়ির কাছে যে একটা কি ছিল, মিনারা ছিল, রাতের মধ্যে মিনারাটা দাঁড়ায় থাকতো গো আম্মা। ওই মিনারাটা তো মা এখন দেখা যায় না। আল্লাহু আকবার। মা জোরদার করে চিৎকার মেরে দিয়েছে। মা কান্দা বলতেছে, ওরে মা, ওরে বাবুনি, ওইটা কোন মিনারা না, ওইটা ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতো। ওইটা কোন মিনারা না, ওইটা যুগশ্রেষ্ঠ বুজুর্গ, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক তো মারা গেছে রে মা। মাজার দাঁড় করে কান্দে, কান্দে কান্দে শিশুকে বুঝায়, ওই তো বড় ওলি ছিল, ওইটা মিনারা ছিল না, ওই নামাজ পড়তো, এরকম ভাবে দাঁড়ায় থাকতো। এইগুলো একটা ঘটনা। এই ঠিক সেরকম ভাবে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যেসব মারা গেলেন, মারা যাওয়ার পর একজন বুজুর্গ স্বপ্নে দেখতেছেন। কে দেখতেছেন? স্বপ্ন দেখতেছেন ও আব্দুল্লাহ ইবনে মুবারককে দেখছেন জান্নাতের ভিতর ঘুরতেছে। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক কই ঘুরতেছেন? জান্নাতের ফুল বাগানে ঘুরতেছে। জিজ্ঞাসা করলো, ভাই কি খবর আপনার? জান্নাতের ভিতর তো ভালো আরামে আছেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর আশিকরা কি জবাব দেন? আশিকানা মিল্লাত
मजहब जुदाश अशकारा मिल्लत मजहब खुदा আশেকটার মিল্লত আলাদা মাযহাব আলাদা কথাবার্তা আলাদা বুঝবেন না স্বাভাবিক মানুষে বুঝবেন না বুঝবেন নি স্বাভাবিক মানুষে বুঝবেন না ইশকে মাহবুব খুদা जिस दिल में हासिल नहीं लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं वो जो श्रेष्ठ मुहद्दिस अब्दुल्लाह इब्न मुबारक रहमतुल्लाहि ताआला কে বলল ও ভাই জান্নাতের ভিতরে যে আছেন কি অবস্থা আপনার বলল আমার অবস্থা খুবই ভালো আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তবে শোনো একটা কথা শোনো আমি যে জান্নাতের ভিতরে আছি ওই জান্নাত তাকিয়া আমার গ্রামের আমার এলাকার গ্রামের আর একটা কামার বেড়া আছেন নানি ওই কামার বেড়ার জান্নাতটা আমার জান্নাতের চাইতে আরো উপরের লেভেলের জান্নাত আল্লাহু আকবার আশকানা মিল্লাতু মাযহাব জুদাদ আশকারা মিল্লাতু মাযহাব খুদা ওই ব্যক্তি আশ্চর্য হয়ে গেল কি নাকি কি বললেন আব্দুল্লাহ ইবনে মুবারক কি বললেন আশ্চর্য হয়ে গেল আপনার চাইতে কামার ব্যক্তির তার জান্নাতটা উপরের লেভেলে কেমনে হইলো রে ঘুম ভাঙ্গিয়া গেছে এটা দেখি আশ্চর্য হয়ে ঘুম ভাঙ্গিয়া গেছে ঘুম ভাঙতে দেরি ওই বুজুর্গ একটা দরমাছে ওই কামার বেড়ার বাড়ির মধ্যে গেছে আল্লাহু আকবার কামার বেড়ার বাড়ির মধ্যে গিয়ে জিগাইতেছে পর্দার সাথে জিগাইতেছে ওরে বোন আপনার জামাই যে কিছুদিন পূর্বে মারা গেছে 2-3 মাস আগে যে আপনার জামাই মারা গেছে আপনার জামার কি আমল ছিল আপনার জামাই এমন একজন জান্নাতের অধিকারী হয়েছে আব্দুল্লাহ ইবনে মুবারককে চিনেননি আপনি বলে হ্যাঁ চিনি উনার চাইতো আপনার জামার জান্নাত উপরে আপনি বিশ্বাস করে দেখো হইতে পারে কি আমার জামার যে আমল আপনি জানেন উনি যুগ শ্রেষ্ঠ ওলি হইতে পারে বড় বুজুর্গ মুহাদ্দিস মুফতি হইতে পারে কিন্তু আমার জামার জান্নাতটা বড় হইতে পারে উপরে হইতে পারে কারণ শুনেন তাহলে শুনেন কি আমার জামার আমল এমনিতেই না আমার জামার আমল শুনেন ও আল্লাহর ওলি আমার জামার আমল কি ছিল জানেননি আব্দুল্লাহ ইবনে মুবারক দোতলার উপরে উঠিয়া কি করতো আল্লাহর ইবাদত করতো রাত্রি কাটাইতো আমার জামাই ছিল কামার এই যে আব্দুল্লাহ ইবনে মুবারক উপরে দোতলার মধ্যে উঠিয়া দনবান্দারের মালিক সারা দিন রাখতো সারা রাত নফল নামাজ পড়তো আর আমার জামাই তো কামের জামাইয়ের কারণে গরিব মানুষ আরে দিনের বেলায় রোদ্রের কারণে কামারের কাজ করতে পারে না রাত্রে বেলা কামারের কাজ করতো যেই সময় কামারের কাজ করতো আল্লাহু আকবার মসজিদের মুয়াজ্জিন যে সময় বলতো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হয় আল্লাহ আল্লাহ आशिकों का काम है अल्लाह अल्लाह इचे शीरी निस्तनाम शिर शौकर मिकुन दो जानम तमाम अल्लाह अल्लाह तो मजा ये तो मजा लगता अमर जमाय जे समय अल्लाहु अकबर दुनी पड़े गई तो ওই সময় কামারের পুরা মারতো এই যে কামারের যে কাজ করতো এই যে হাতুড়ি মারতো হাতুড়ি মারার সঙ্গে সঙ্গে যে টাইমে আল্লাহু আকবারের ধ্বনি আসতো ঠিক ওই টাইমে কামারের ওই যে হাতুড়িটা জায়গার মধ্যে আল্লাহ বলতে মসজিদের মুয়াজ্জিন যেই সময় বলতেন আল্লাহু আকবার সেই সময় সঙ্গে সঙ্গে আমার জামাই হাতুড়ির সামনে নিত না আল্লাহ বলতে যে সময় ঠিক সেই সময় সাথে সাথে জায়গার মধ্যে স্টপ হয়ে যাইতো চুপ হয়ে যাইতো পিছন দিকে হাতুড়ি নিয়ে যাইতো আল্লাহু আকবার रह गया रिस्मे रूहे बलाली ना रही
रह गया इसमें आजा रूहे बलाली ना रही फलसफा रह गई तलकीने गजाली ना रही अल्लाहु আকবার এমন আযান তো পাওয়া যায় না এমন মধুর সুর কিন্তু এখন পাওয়া যায় না আরে বেলালের আযানের সুর তো এখন পাওয়া যায় না আযান তো ঠিকই আছে দুনিয়ার মধ্যে কিন্তু ওই বেলালের মতো আযান তো পাওয়া যায়নি বেলালের মন নিয়ে আযান পাওয়া যায় না নামাজ তো অনেকেই পড়ে কিন্তু ওই রকম সাহাবায়ে কিরামদের নামাজ তো পাওয়া যায় না সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি নামাজ পড়ো ওই রকম যে রকম সাহাবায়ে কিরাম নামাজ পড়ছে ঠিক কিনা ওই রকম তো আরে নামাজ আছে ঠিকই রোজা আছে ঠিকই নামাজ আছে ঠিকই কিন্তু আগের সাহাবায়ে কিরামদের নামাজ নাই আযানও নাই ঠিক না তাদের মন মেজাজ নাই ওই যে বেলালকে আযান দিত বেলালের আযানের কারণে তাম মদিনার মধ্যে মক্কার মধ্যে সবাই বেলালের জন্য পাগল বিশ্বনবী মারা যাওয়ার পর বেলাল ওই যে দেশ তাকিয়া মদিনা ছাড়িয়া ওই বেলাল চলে গেলেন মদিনা ছাড়িয়া চলে গেলেন যেখানে নবী নাই আমি থাকবো না এত মহাব্বত ছিল নবীর জন্য মহাব্বত কারে কই আইরে একদিন নবী স্বপ্নে দেখা যাচ্ছে বেলালকে আইরে ওই বেলাল তুই কি আমার কাছে আইবে না তুই কি ভুলা গেছস বেলাল স্বপ্ন দেখিয়া সহ্য করতে পারলো না বেলাল আর সহ্য করতে পারলো না বেলাল দৌড়াইয়া আসিয়া পড়লেন মদিনার মধ্যে রওনা হয়ে গেলেন মদিনার মধ্যে যে সময় আসলেন মদিনার ছেলেফেলেরা এই যে বেলাল এরকে দেখিয়া সংবর্ধনা জানাইতেছে বেলাল যখন আসলেন তখন সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেলেন বললেন ও বেলাল একটু আযান দেন না গো বেলাল বলে যেখানে নবী নাই সেখানে আমি আযান দিতে পারবো আমার কলিজা ফাটিয়া যাইতেছে এমনি তো নবী নাই আমি বেলাল কেমনে আযান দিব আমার কলিজা ফাটিয়া যাইতেছে তখন সমস্ত সাহাবায়ে কেরাম আবু বকর ওমর আলী উসমান সবাই বলতেছে বেগালতা করতেছে কারো কথা শুনে না শেষ মুহূর্তে হাসান আর হুসাইন গেল গিয়ে বলল বেলাল একটু আযান দেন না গো বেলাল বলল হায়রে সবার দরখাস্ত বাদ দিলাম কিন্তু হাসান হুসাইন যে হাসান হুসাইনকে নবীজি হাসান হুসাইন গুড়া নবীজি গুড়া হইয়া হাসান হুসাইন এ নিজে নবীজি গুড়া বানায় চলছে দেখি না এ হাসান হুসাইন আবেদন করার পর বলল সবার আবেদন বাদ দিলাম বেলালের ওই যে নবীর হাসান হুসাইনের নাতি এদের আবেদনটা আমি ফালাইয়া পারলাম না যে সময় নাকি আবেদন করলো সঙ্গে সঙ্গে বেলাল মসজিদের মধ্যে মিনারা উঠিয়া গেল উঠিয়া দুনি শুরু করলো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এই আযান যে সময় বেলাল শুরু কইরা দিলেন আযান শোনার পর ওই মদিনার মধ্যে রুল পড়ে গেল কান্নার রুল পড়ে গেল সাহাবায়ে কেরাম দৌড়াইয়া আসতেছে মহিলারা আসতেছে শিশু বালকরা আসতেছে হায়রে নবী মনে হই রোজা তাকিয়া উঠিয়া পড়ছে বেলাল যেহেতু আয়েশা পড়ছে নবীও মনে হয় আয়েশা পড়ছে আল্লাহু আকবার মদিনার মধ্যে কান্নার রুল পড়ে গেল বেলাল আয়েশা পড়ছে মনে হয় নবীও আয়েশা পড়ছে इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं কেমন মোহাব্বত ছিল এজন্য আযান হয়ে গেলে আমাদের অন্তর বাজে না নামাজ পড়ার জন্য আসি না ঠিক না কি মোহাব্বত ওই যে কামার ছিল সঙ্গীতে 5 মিনিটে ওই যে কামার ছিল স্বপ্নে যুগে যেসব বুজুর্গ করে দেখাইছে মনে আসেনি
দেখাইছে যে তখন বুজুর্গ ওই যে কামারের স্ত্রী বলতেছেন, শোনো বুজুর্গ শোনো, আমার জামাই কেমনে ওই যে আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারকের জান্নাতের উপরে জান্নাত পাইবো না, কেমনে পাইতো না জানো নি? যে সময় আল্লাহু আকবার মসজিদের মধ্যে আযান হয়, কামার যখন পিটায় হাতটা নিচের দিকে পালা দেয়, সামনে আনে না। কিন্তু বাংলাদেশের আমাদের মুসলমানরা কাজের মধ্যে লাগলে কি বলে, কাজটা শেষ করে লই, আজান দিছে আরো 15 মিনিট পরে নামাজ পড়বো, তারপরে আমরা যাই মোটে গিয়ে না। আমাদের কাজ আগে আর নামাজ পড়ে, আর তাদের নামাজ আগে কাজ পরে, ঠিক না? এজন্যই তো জান্নাতে আল্লাহর ওই যে বুজুর্গ মুহাদ্দিস তাবিঈর আগে জান্নাতে সাধারণ একজন কামার যে ব্যক্তি দাও বানাইতো, চাকু বানাইতো, ওই ব্যক্তি জান্নাতে আগে চলে গেল। আল্লাহর কি মুহাব্বত দেখছেন নি? মুহাব্বত, এজন্যই মুহাব্বতটা বেশি। সে ব্যক্তি ওই কাজ করতো, কেমনে আমার জামাই জান্নাতে আগে যাইব। ইকাল আমালুল কালিল, আমল কম করো কিন্তু দিলটাকে করো মুহাব্বতের সাথে করো, ঠিক কিনা? ঠিক না? অনেকে অল্প বয়সে দাঁড়িয়ে যাচ্ছে টিটকারি মারে, ঠিক না? অনেকে অল্প বয়সে দাঁড়িয়ে রাখলে টিটকারি মারে, নামাজ পড়লে টিটকারি মারে। আল্লাহ কোনা না টিটকারি করো না, টিটকারি করতো রাসূলকে নিয়ে সাহাবায়ে কিরামদেরকে না, মুনাফিকরা কিনা কিনা। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। দুনিয়াতে যারা উপহাস করবো ইমানদারদের কিনে, আল্লাহ বলেন আমি কিয়ামতের মাঠে তাদের কিনে উপহাস করবো, ঠিক কিনা? রেগে না। এজন্যই আল্লাহর জন্য ইবাদত হইতে হইব। কার জন্য হইতে হইব? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ হইব কার জন্য বলেন? আল্লাহর জন্য। রোজা হইব কার জন্য বলেন? আল্লাহর জন্য। কুরবানি হইব কার জন্য বলেন? আল্লাহর জন্য। আমার হায়াত, আমার মত, বাঁচা এবং মরা সব কিছু আমার আল্লাহর জন্য, ঠিক কিনা? ঠিক না? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ। আপনাকে আমি ভালোবাসবো আল্লাহর জন্য, আপনার সাথে কোনো কথা বলবো না আল্লাহর জন্য। আপনি আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেন, আপনার থেকে সম্পর্ক বিচ্ছিন্ন, ঠিক কিনা? ঠিক না? আপনাকে ভালোবাসবো, আলেমকে মহব্বত করেন, আপনাকে ভালোবাসবো, কোরআনকে মহব্বত করেন, আপনাকে শত্রু ভাববো, আপনি